বিচার পরিচালনা করা হয় বা বিচারের আওতায় আনা হয়, তাহলে তিনার কি সম্মান থাকে? বা তিনি যদি সম্মানহানির কোনো কাজের সাথে জড়িত থাকে, সেক্ষেত্রে তো তাকে আইনের আওতায় আনতেই হবে বা আনাই হবে বা বিচারের মুখোমুখি করা হবে। তো এই ধরনের কাজের সাথে যদি বর্তমান বা ভবিষ্যৎ রাষ্ট্রপতিগণ যদি আ লক্ষ্য রেখে কাজ করে, তাহলেই দেখা যাবে একটা পরিবর্তন আসবে। তাছাড়া যদি আমরা যে নজিরটা বর্তমানে দেখতে পেয়েছি যে একজন রাষ্ট্রপতি ২ পরপর ২ টার্ম ক্ষমতায় থাকার পরেও তার যখন মেয়াদ থেকে অপসারণ হয়েছে বা তার দল যখন আ পদত্যাগ করছে বা তার দল যখন ক্ষমতায় নেই, তখন তিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। কারণ তার দলীয় যে বিষয়গুলো ছিল, দলীয় যে অন্যায় অপরাধ, অনিয়মের কথা আ যে বিষয়গুলো ভেসে উঠতেছে, এই বিষয়ের জন্যই তাকে হয়তোবা দেশ ত্যাগ করতে হয়েছে বা তিনি আশঙ্কা করছেন হয়তোবা তিনি যদি দেশে থাকেন, সেক্ষেত্রে তাকে আইনের আওতায় এনে তার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং হয়তোবা শাস্তিও প্রদান করা হইতে পারে। হয়তোবা এই ভয় পেয়ে হয়তোবা তিনি দেশ ত্যাগ করেছেন। যা এই বিষয়গুলো ভবিষ্যতে কি বার্তা দেয়? এই ধরনের আ কর্মকান্ডর সাথে যারা জড়িত থাকবেন ভবিষ্যতে আরো বা তার পরবর্তী যে সরকারগুলো দেশ পরিচালনা করবেন বা যারা তাদের হয়তোবা যারা অপরাধ করবেন তাদের যদি আইনে আওতায় আনা হয়, এই পালাক্রমে যদি এই ধরনের কার্যক্রম ঘটে থাকে, কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকবেন তাদের